লোভী কাঠবিড়ালি ও আল্লাহর নেয়ামত। এক বনে একটি ছোট কাঠবিড়ালি বাস করত। তার নাম ছিল চটপটে। চটপটে ছিল খুব পরিশ্রমী, কিন্তু তার একটা খারাপ স্বভাব ছিল। সে যা পেত সব একাই জমিয়ে রাখতে চাইত, কাউকে একটুও ভাগ দিত না। একবার বনে খুব শখ করে চটপটে অনেকগুলো বাদাম সংগ্রহ করল। সে ভাবল, এই সব বাদাম শুধু আমার, কাউকে এক কণাও দেব না। সে বনের এক কোণে গর্ত খুঁড়ে সব বাদাম লুকিয়ে রাখল। পরদিন সকালে সে যখন বাদামগুলো খেতে গেল, দেখল তার জমানো অর্ধেক বাদাম ইঁদুরে খেয়ে ফেলেছে, আর বাকিগুলো পচে গেছে। চটপটে খুব মন খারাপ করল এবং কাঁদতে লাগল। তখন বনের এক জ্ঞানী বুড়ো কবুতর তার কাছে উড়ে এলো। কবুতরটি বলল, চটপটে, তুমি কাঁদছ কেন? তুমি কি জানো, আল্লাহ আমাদের যা দেন তাতে অন্যেরও হক অধিকার থাকে? তুমি যদি এই বাদামগুলো অন্য ক্ষুধার্ত বন্ধুদের সাথে ভাগ করে খেতে, তবে আল্লাহ তোমার খাবারে বরকত দিতেন এবং সেগুলো নষ্ট হতো না। চটপটে তার ভুল বুঝতে পারল। সে আল্লাহর কাছে তওবা করল এবং মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। সে বুঝল যে আল্লাহ তাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করা উচিত এবং অন্যের সাহায্য করা উচিত। এরপর থেকে চটপটে যখনই কোনো খাবার পেত, সে তার বন্ধুদের সাথে ভাগ করে খেত। অবাক করা বিষয় হল, ভাগ করে খাওয়ার পরও তার খাবার কখনো ফুরিয়ে যেত না। সে আগের চেয়ে অনেক বেশি সুখে থাকতে লাগল। গল্পের শিক্ষা: আল্লাহ দেওয়া নেয়ামতের জন্য সবসময় শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলা উচিত। অন্যকে সাহায্য করলে এবং খাবার ভাগ করে খেলে আল্লাহ তাতে বরকত বাড়িয়ে দেন।